আজকে একটা ভীষণই সফট এবং গ্লোয়িং বেঙ্গলি রিসেপশন মেকআপ লুক স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পাস মেকওভার অ্যান্ড বিউটি কেয়ারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো সর্বপ্রথম আমি যেটা করে নেব, ব্রাইডকে রেডি করার আগে আমাদেরকে স্কিনটাকে প্রিপারেশন করে নিতে হবে খুব ভালোভাবে। স্কিন প্রিপারেশনের আগে আমাদের স্কিনটাকে ক্লিন করা ভীষণই জরুরি, তাই আমি এখানে একটা ওয়েট টিস্যু সাহায্যে স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ধুলো, তেল, নোংরা এগুলোর সাথে সাথে সামান্য কিছু মেকআপ প্রোডাক্টও আমাদের ফেসে কিন্তু থেকে থাকে, তাই খুব ভালোভাবে ফেসটাকে ক্লিন করা আমাদের ভীষণই দরকার। আর এরপর স্কিনটাকে হাইড্রেট করার জন্য আমি একটা মিস্ট ইউজ করে নিচ্ছি, বা টোনারও এখানে তোমরা ইউজ করতে পারো। আর এই টোনারটা আমাদেরকে স্কিন গ্লোয়িং করতে ভীষণভাবে হেল্প করবে। এরপর আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেওয়ার জন্য একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। এখানে আমি এমব্রোলাইসের ময়শ্চারাইজারটা ইউজ করছি, তোমরা এর পরিবর্তে যে কোনো অন্য ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ফেসের সাথে সাথে কিন্তু গলা এবং কানটাকেও আমি খুব ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু উইন্টার সিজন এখনো শেষ হয়নি, তাই আমি এখানে ক্রিম বেসে একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আর যদি স্কিনে বা ফেসে, ব্রাইডের ফেসে প্রচুর পরিমাণে ঘাম হয়, তাহলে তোমরা জেল বেস কোনো ময়শ্চারাইজারও কিন্তু এক্ষেত্রে ইউজ করে নিতে পারো। এরপর আমি উইন্টারের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, আর আজকে আমি ক্রাইলনের উইন্টার প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। খুব ভালোভাবে ফেস আর গলাটাকেও আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেব, যেহেতু মেকআপ বেসটাকে রেডি করার জন্য অবশ্যই একটা ভালো মানের প্রাইমার আমাদের কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করার জন্য। আর মেকআপ করার আগে অবশ্যই প্রাইমারটাকে ইউজ করতে হবে, প্রাইমারের স্টেপটা কিন্তু একেবারেই স্কিপ করলে চলবে না। তোমরা এর পরিবর্তে যে কোনো অন্য ক্রিম বেস প্রাইমার ইউজ করে নিতে পারো, তবে অবশ্যই একটা ভালো মানের প্রাইমার এক্ষেত্রে ইউজ করে নিতে হবে মেকআপটাকে অনেক বেশি গ্লোয়িং এবং অনেক বেশি লং লাস্টিং করে নেওয়ার জন্য। এরপর ব্রাইডের ফেসে যে মিনিমাম ডার্ক স্পট বা প্রবলেমটা রয়েছে সেটাকে হাইড করে নেওয়ার জন্য আমি একটা কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি ডেলি লাইফ ফরএভার 52 এর কনসিলার প্যালেট থেকে একটা কালার নিয়ে এই দাগগুলোকে হাইড করে নিচ্ছি। ব্রাইডাল মেকআপ ক্রিয়েট করার আগে কিন্তু অবশ্যই আমাদের যে কোনো ডার্ক স্পটকে হাইড করা অবশ্যই দরকার, না হলে কিন্তু পরবর্তীকালে মেকআপের ওপর সেই ডার্ক স্পটগুলো ফুটে ওঠে বা মেকআপটাও অনেক বেশি গ্লোয়িং বা সফট দেখায় না। এই কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি ফেসে। আর আজকে আমি বিউটি ব্লেন্ডার যেটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার, আর খুব ভালোভাবে ড্যাম করে নেওয়ার পরই কিন্তু আমি ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারটাকে। এরপর আমি ব্রাইডের ফেসে লিকুইড ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এইচডি ম্যাকের মিডিয়াম এবং ফেয়ার সেটটাকে মিশিয়ে ব্রাইডের ফেসের যে সেট সেই কালারটাকে রেডি করে নিয়েছি, এবং খুব ভালোভাবে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অল্প অল্প করে পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ডও করে দেবো। ফুল ফেস এবং গলা সাথে কান সবটাকেই কিন্তু কভার করতে হবে আমাদের ফাউন্ডেশন দিয়ে, যাতে সম্পূর্ণ লুকটা একই রকম আসে, মানে সম্পূর্ণ রঙটা একই রকম আসে, কোনো জায়গায় আনইভেন না মনে হয়। আর খুব ভালোভাবে ব্লেন্ডিংয়ে কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে। আজকের আমার ব্রাইডের ডিমান্ড অনুযায়ী ভীষণই সফট এবং গ্লোয়িং একটা লুক ক্রিয়েট করার আমি চেষ্টা করেছি, তাই ভীষণই অল্প পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করে কিভাবে সুন্দরভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি তোমরা দেখতে থাকো ভিডিওটা স্টেপ বাই স্টেপ। ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পর আজকে আমি ফরএভার 52 এরই ব্যানানা শেডের যে লুজ পাউডারটা রয়েছে সেটা দিয়ে মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে নেব। আর তার জন্য আমি খুব অল্প পরিমাণে পাউডার নিয়ে একটা পিৎজা পাপের সাহায্যে ফুল মেকআপটাকে সেট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে চোখের নিচটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি আগে, যাতে ক্রিজ লাইনটা না পড়ে যায়। আর সাথে কিন্তু স্মাইল লাইন বা ফরহেডে এইগুলোকেও আমাদেরকে খেয়াল রেখে খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে সেট করে নিতে হবে।
পাউডার অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ফেসে ব্লাশ অন করে নিচ্ছি আজকে আই ম্যাজিকের একটা প্যালেট থেকে। আর যে কালার দুটো কালার অ্যাপ্লাই করছি আমি এখানে আজকে অরেঞ্জ এবং পিঙ্ক কালারটাকে মিক্সড করেই কিন্তু একটা লাইট ব্লাশ করে নিচ্ছি আমি ব্রাইডের ফেসে। যেহেতু খুব বেশি উগ্র মেকআপ কিন্তু সে চায়নি, একটা সফট মেকআপ লুক আমার কাছ থেকে চেয়েছিল, তাই খুব সফট রাখার চেষ্টা করেছি। এবং স্কিনটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি আমি আজকে এলেগাল প্রো এর যে কন্ট্রোর পাউডারটা রয়েছে সেটা দিয়েই খুব মিনিমাম প্রোডাক্ট অ্যাপ্লাই করে খুব ভালোভাবে আমি স্কিনের শেপটাকে চেঞ্জ করার চেষ্টা করছি কন্ট্রোলিংটা করে। আর দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল লুক আসছে। আর নোজটাকেও কন্ট্রোলিং করে নিচ্ছি কিন্তু আমি আজকে বড় একটা ব্রাশের সাহায্যেই খুব ভালোভাবে এই প্রোডাক্টটাকে কিন্তু আমি ব্লেন্ডও করে দেবো বিউটি ব্লেন্ডারের সাহায্যে, যাতে আরও বেশি ন্যাচারাল মনে হয় এবং একটু স্পট না থাকে। এরপর স্কিনকে গ্লোয়িং করে নেওয়ার জন্য আমি আজকে হোজোর একটা গোল্ডেন হাইলাইটার ইউজ করে নিচ্ছি এখানে। আর অবশ্যই মেকআপের ক্ষেত্রে তো হাইলাইটারটা মাস্ট হয়েই থাকে আমাদের। আজকে আমি যেহেতু কোনো রকম ক্রিম কোনো হাইলাইটার প্রোডাক্ট ইউজ করিনি, তাই এখানে আমি ডাইরেক্ট পাউডার হাইলাইটারটাই ইউজ করে নিচ্ছি একটা হাইলাইটিং ব্রাশের সাহায্যে। আর খুব ভালোভাবে হাইলাইট পয়েন্টগুলোকে অনেক বেশি হাইলাইট করে নিচ্ছি, খুব সুন্দরভাবে সেটাকে ব্লেন্ডও করে দিচ্ছি যাতে একদম সফট একটা গ্লোয়িং লুক আসে। আর হাইলাইটার অ্যাপ্লাই করার সাথে সাথে এখানে কিন্তু বেস মেকআপটা আমার অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফুল মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আজকে আমি পিএসির এই মাইক্রো ফিনিশ ফিক্সারটাকে ইউজ করে নিচ্ছি। এই ফিক্সারটা মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করতে হেল্প করে। এরপর আইব্রোটাকে আমি ড্র করে নেব। আজকে আমার ব্রাইডের আইব্রোটা কিন্তু একদমই সিম্পল রাউন্ডের মধ্যে ছিল, আর সেটাকে আমি একটু অ্যাঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করব এবং সুন্দরভাবে ড্র করে নিয়ে একটা সফট এবং ন্যাচারাল লুক দেব। আর তারপর আজকে আমি ওর আই মেকআপটাকেও করে নেব। Stuck in limbo, nothing works in my head. I'm moving so slow, shadows lurk all around. In my sorrow, can't focus, I'm distracted, and I don't know what to do. Each time I try to get past it, in the end I think nothing's fine here without you. The sun won't shine till you come through. Till you come back, I'm missing you. Can't help myself, I'm missing you. I can't stand this life alone. Don't make sense now that you're gone. Till you come back, I'm missing you. Can't help myself, I'm missing you. It's so hard to breathe when you're not here with me. And tough is still to live, I don't know how to be. In my lonely mind, I play the same movie. Everything's a mess, it's plain to see. It's so hard to breathe when you're not here with me. And tough is still to live, I don't know how to be. In my lonely mind, I play the same movie. Everything's a mess, it's plain to see. Before this, used to think I knew where to go. Now I see that there is so much I don't know. I lost count at my sense of direction. I am fighting against my own emotion. Can't focus, I'm distracted, and I don't know what to do. Each time I try to get past it, in the end I think of you. Nothing's fine here without you. Sun won't shine. একটা সফট আই মেকআপ ক্রিয়েট করার পর আমি বাকি থাকা যে আইয়ের কাজগুলো থাকে কাজল পরিয়ে নিচ্ছি। এখানে আমি ফেসেস কালার কাজলটা অ্যাপ্লাই করছি আর খুব সুন্দরভাবে কাজলটাকে ব্লেন্ডও করে দিচ্ছি একটু ঘনভাবে। তবে একটা প্রবলেম ছিল এখানে, আজকে আমার ব্রাইডের চোখে কাজল পরালে কিন্তু চোখ থেকে জল বেরোচ্ছিল, আর সেই প্রবলেমটা কিন্তু একটা বড় প্রবলেম বলতে পারো। আর তার জন্য আমি একটু পাউডার দিয়ে চোখের নিচটাকে একটু পরে সেট করে নেব, আর একটু ব্রাউন কালার দিয়ে আমি কিন্তু নিচটাকে ব্লেন্ডও করে দিচ্ছি যাতে কাজলটাও লক হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ চোখের নিচে পাউডার অ্যাপ্লাই রয়েছে, কারণ চোখ থেকে যে জল বেরোচ্ছিলো সেটাকে সেট করে নেওয়ার জন্য আমি একটু পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে রেড কালারের একটা লিপস্টিক পরিয়ে দিচ্ছি, ব্রাইডের লিপটাকে একটু ড্র করে নিচ্ছি একটা লিপ ড্রয়িং ব্রাশ দিয়ে। আর আজকে আমি ব্রাইডের পছন্দ মতো একটা হেয়ার স্টাইল করে নিয়েছি, ফ্রন্টে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল আর পেছনে একটা সিম্পল বান করে তাতে ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি। আর বাকি থাকা জুয়েলারিগুলো এবার পরিয়ে নেব, তারপরেই তোমরা দেখতে পাবে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক।
আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর অন্য কিছু জানার থাকলে, তোমাদের মেকআপের সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই মেকআপ ভিডিও পাওয়ার জন্য। আমার এই চ্যানেলটাতে আমি বিভিন্ন রকমের মেকআপ, যেমন বেঙ্গলি ব্রাইডাল মেকআপ, রিসেপশন মেকআপ, এছাড়াও পার্টি মেকআপ লুক আমি শেয়ার করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। ব্রাইডকে সমস্ত জুয়েলারি পরে নেওয়ার পর আমি একটা গোল্ডের টিকলি পরিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি টিকলিটা সেট করে দিলাম। এরপর যেহেতু চোখ থেকে জল বেরিয়েছিল, আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, তাই অল্প একটু হাইলাইটার আমি আবার ইউজ করে নিচ্ছি। যেহেতু প্রোডাক্টটা মানে জল বেরোনোর সাথে সাথে হাইলাইটারটা একটু আমাদের ঢেকে গেছিলো পাউডার অ্যাপ্লাই করার পর, তাই হাইলাইটার প্রোডাক্টটা আমি আরও একবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার তোমরা দেখতে পারবে ব্রাইডের ফাইনাল লুক।